অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ভিডিও এফেক্টগুলো কীভাবে তৈরি করতে পারি, অথবা ভিডিওতে এই ধরনের অ্যানিমেশনগুলো ব্যবহার করে কীভাবে আমরা ভিডিওর কোয়ালিটিকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি সেটা আজকে দেখব। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে একটা পিএনজি ইমেজ নিব। আমরা যদি পিএনজি ইমেজ না পাই তাহলে একটা পিএনজি ইমেজ ক্রিয়েট করে নিব। আমরা জেপিজি ইমেজ এখান থেকে সিলেক্ট করেছি। দেন হচ্ছে এটা ফটোশপে ওপেন করে এখান থেকে যে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে এটার সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। বাকি যে অংশগুলো থাকবে সাবজেক্টগুলো মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। বাকি অংশগুলো থাকলে এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল, দেন হচ্ছে এগুলোকে সিলেক্ট করে নিব। অল প্রেস করলে বাদ দিয়ে দেবো। যেগুলো সিলেক্ট হয় নাই সেগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এগুলো পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে নিব। ওকে, তো আমি এটা করে নিয়েছি। আমি এখান থেকে আমার পিএনজি ইমেজটা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ, তাহলে ফ্রেম সাইজের সাথে সেট হয়ে যাবে। চাইলে আর একটু জুম ইন জুম আউট করতে পারেন। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করবো বেসিক 3D ইফেক্ট ধরে পিএনজি ইমেজের উপরে বসাই। দেন হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট, ডিজিটাল ট্রান্সফর্ম ইফেক্ট, এটাকে ধরে এটার উপরে অ্যাপ্লাই করে দিই। বেসিক 3D অপশন হচ্ছে এটাকে মুভমেন্ট করানোর জন্য। 3টা সুইভেল, টিল্ট এবং ডিস্টেন্স ইমেজটা আছে। এটাকে হচ্ছে জুম ইন জুম আউট এবং হচ্ছে রোটেট করার জন্য মূলত ব্যবহার করা হয়। শুরুর পজিশনের পয়েন্টটা রেখে দেন হচ্ছে এখানে সুইচ পয়েন্ট এবং ডিস্টেন্স এগুলো দিতে পারি, এবং ট্রান্সফর্ম থেকে হচ্ছে পজিশন পয়েন্টগুলো দিই। সেটা হচ্ছে সুইভেল হচ্ছে আমরা এইদিকে হচ্ছে রোটেট হবে। দেন হচ্ছে টিল্ট হচ্ছে এই দিকে রোটেট হবে। ওকে, আর এটা হচ্ছে জুম ইন জুম আউট হয়। এবং পজিশন থেকে চাইলে আমরা এখান থেকে পজিশনে উপরে বা নিচে নিয়ে নিতে পারি। আমরা যদি এখন একটা প্রিভিউ দেখি যে কতটুকু কী কাজ করেছি আমরা। দেন এখান থেকে পেন টুল সিলেক্ট করে এই অংশটুকু একটু শেপ দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা এটা এখান থেকে ড্র করে নিই। দেখুন আর একটা গ্রাফিক্স লেয়ারের এটা শো হয়ে গেছে। এটা বাকি অংশ এখানে দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এখান থেকে যে অপাসিটি একটু কমাই নিতে পারেন, পরে আমরা বাড়াই নেব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে কাজগুলো করবেন। যদি কোনো অংশ থাকে তাহলে এই অংশগুলো একটু বাড়াই নিলে তাহলে অংশগুলো সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। বাকি এই অংশটা আছে, এই অংশটাও আমি সেট করে নিই। দেখুন দুইটা শেপ কিন্তু রো হয়ে যাচ্ছে। ওকে, এটাকে একটা নাম দিই, স্মল দিই। দেন হচ্ছে অপাসিটি বাড়াই নিই। এখান থেকে ইঙ্ক ড্রপ ভিডিও যে লেয়ার আছে এটাকে নিয়ে আসি, কেটে ছোটো করে নেব। নিচের পার্টটাকে আনলিঙ্ক করে ডিলিট করে দিই। দেন হচ্ছে সেট টু ফ্রেম সাইজ, রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ। এই ধরনের ইঙ্ক ড্রপ ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে অথবা পিক্সেলসে পেয়ে যাবে। আমরা যদি তিনটাকে উপরে উঠাই, দেন হচ্ছে আমরা যদি এটাকে নিচে সেট করে দিই তাহলে দেখবো যে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমরা যদি গ্রাফিক্স লেয়ার এখান থেকে অফ করে দিই তাহলে দেখবো যে ইন ট্রানজিশন যেহেতু পিএনজি ইমেজ অটো অ্যাড হয়ে গেছে এটার সাথে। এটাও কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশন ভাইব দেখা যাচ্ছে। একই সাথে আমরা এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এটাকে একটু স্পিড আপ করে দিই, ভিডিওটাকে স্পিড, দেন হচ্ছে 200 করে দিই, তাহলে একটু দ্রুত দেখা যাবে। এই গ্রাফিক্স লেয়ারটাকে এ পর্যন্ত অ্যাডজাস্ট করে দিই। দেন এই গ্রাফিক্স লেয়ার এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং মোড ডার্কেন করে দিই, তাহলে একটা ভাইব দেখা যাচ্ছে। এবং চাইলে এটাও হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার 5 আছে, আমরা এখন চাইলে বর্ডার দিয়ে দেয়। অথবা এই পোর্শনগুলো যদি সরে যায় মনে হয় তাহলে এগুলো আবার অ্যাডজাস্ট করে নেবেন। আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, মানে আমি খুব পারফেক্টলি এখানে পেলটনের মাধ্যমে কাজ করি না, আপনারা সময় নিয়ে কাজ করবেন। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি ট্র্যাক ম্যাট কি, গ্রাফিক্স লেয়ারের উপরে বসাই দিই। এবং এখান থেকে এই যে ইঙ্ক ভিডিও আছে এটাকে অল প্রেস করে ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাই, এটাকে একটু সরাই রাখি। দেন এটা হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করি। এখানে ট্র্যাক ম্যাট কি অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখান থেকে ট্র্যাক ম্যাট এটাকে ভিডিও 4 সিলেক্ট করে দিই, যেহেতু ভিডিও এই লেয়ারটা 4-এ আছে, V4-এ। এবং ম্যাট আলফা এটা আছে ম্যাট লুমো করে দিই। এবং এখান থেকে এই যে এটাকে রিভার্স করে দিই, তাহলে এটা রিভার্সে শো হবে। এবার যদি একটু প্রিভিউ দেখি এতটুকু। ওকে ডান। তো আমরা চাইলে এখান থেকে এটার যে উপরের যে ইনক ভিডিও আছে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এটা শুধু এই শেপের জন্য দেখব, এটার জন্য এটা অ্যাডজাস্ট করে নিই, তাহলে কিন্তু আলাদা একটা ভাইব এখানে ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এবার যদি ফুল ভিডিও দেখি আমরা, দুইটা ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট কমপ্লিট। সেকেন্ড আরেকটা কাজ করব। এবং এটা যদি অ্যাডজাস্ট না হয় এই ইনক ভিডিওটা, তাহলে আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, স্কেল আপ করতে পারি, স্কেলটা বাড়াই দিই এবং এটা একটু পজিশনে সেট করে দিই, তাহলে এই অ্যানিমেশনটা আর একটু পারফেক্টলি শো হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা করতে পারি। দেন হচ্ছে আমরা আর একটা ইফেক্ট দেখব, এটাকে কপি করি, পাশে নিয়ে দিই। দেন এই যে ভিডিওটা আছে এটাকে উপরে প্রেস করি, উপরে নিয়ে যাই। দেন হচ্ছে ট্র্যাক ম্যাট কি, এটাকে এই যে আর্থ যে ইমেজ আছে পিএনজি এটার উপরে অ্যাপ্লাই করে দিই। একই প্রসেসে আমরা এর আগে যেটা করেছিলাম।
দেন হচ্ছে ট্রাক ম্যাট কি, এখান থেকে ভিডিও, এই লেয়ারটা আছে ভিডিও 3-তে V3, এবং ম্যাট আলফা থেকে ম্যাট লুমা, এবং এটাকে রিভার্স করে দিই। এবারে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা সরে যাচ্ছে এবং ম্যাপটা হচ্ছে ভিজিবল হচ্ছে। ওকে, দেন হচ্ছে এই পোর্শনে এসে এখানে আরেকটা কালার এখানে শো হচ্ছে, এবং এই পোর্শনটা এটার সাথে অ্যাডজাস্ট হয় নাই, এটা আবার আমরা পেন টুলের সাহায্যে সেট করে নেব, যেহেতু এখান থেকে এটার পজিশনটা একটু অ্যাডজাস্ট করে দিই, এটা সরে গেছে তো, মানে এটা থেকে কপি করে এনেছি তো এই জন্য একটু জাস্ট। এখন যদি দেখি, ওকে ডান, তাহলে আমরা চাইলে এভাবে একটা অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারি। এই ভিডিওটা এখানে একটা শ্যাডো আকারে শো হচ্ছে, এটাকে একটু বড় করি তাহলে শ্যাডোটাকে শো হবে না আর কি। এটা হচ্ছে অ্যানিমেশনের ওই যে ইনক যে ভিডিও আছে সেই ভিডিওর হচ্ছে শ্যাডো। এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়েছে, ডাবল ট্র্যাক ম্যাট কি অ্যাপ্লাই হয়েছে এখানে। এটাকে যদি আমরা কন্ট্রোল সি প্রেস করে এটাকে কেটে দেন হচ্ছে ভি প্রেস করে এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার ম্যাটটাকে রিমুভ করে দেই, তাহলে দেখবো যে এটার ভাইবটা এখানে চলে আসছে, এবং এটা কিন্তু আগের শেপই চলে আসছে। এই ট্র্যাক ম্যাট কি ডাবল অ্যাপ্লাই হওয়ার কারণে এখানে এই পোর্শনে গ্রাফিক্সে অ্যাপ্লাই করা হয়েছে, আবার এখানে পিএনজি ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, সুতরাং এটা সরে গেছে। ওকে, সুতরাং আমরা এটাকে গ্রাফিক্স লেয়ারটাকে আবার ধরে একটু পজিশনে বসাই, দেন এটাকে একটু পজিশনে নিয়ে আসি, দেন হচ্ছে ভিডিওটাকে এর সাথে অ্যাডজাস্ট করি। এবার যদি দেখি মানে একটা থেকে আরেকটা কপি করে নিয়ে আসছে, যার জন্য একটু এফেক্ট হয়েছে। ওকে, আই থিঙ্ক সুন্দর কিন্তু একটা প্রিভিউ শো হচ্ছে। দেন এগুলো অল প্রেস করে আবারও ডুপ্লিকেট করে নিই, এখান থেকে আরেকটা ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিচ্ছি, দেন হচ্ছে সবগুলোকে ধরে নেক্সট সিকোয়েন্স রাইট ক্লিক করে নেক্সট। ওকে, দেন আরেকটু যদি অ্যাডভান্স দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি লোমেট্রি কালার। লোমেট্রি কালার এটাকে ধরে এর উপরে অ্যাপ্লাই করে দিই, দেন এখান থেকে বেসিক কারেকশন স্যাচুরেশন 0 করি, লোমেট্রি কালার এখান থেকে এটাকে আমরা চাইলে মাঝে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি। তো এটাকে ধরে শুরুর পজিশনে, এই পজিশনে এটাকে ওকে ম্যাস্ক ফেদার এটা 300 করে দিই, অলরেডি অলমোস্ট 300। দেন হচ্ছে এখান থেকে ম্যাস্ক প্যাথ অপশন এবং ম্যাস্ক সাইজ, এটাকে সাইজ ছোটো করে নিই, এটাকে এই পজিশনে রাখে। এটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, দেন আর একটু সামনে যাই, এই পজিশনে ম্যাস্ক ফেদার এটাকে বাড়াই দিই, দেন এটাকে আর্থ যে ইমেজ আছে ওয়ার্ল্ড ম্যাপ এটাকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, রাইট ক্লিক দেন আমরা চাইলে এখান থেকে লোমেট্রি কালার এটাকে ধরে এর উপরে অ্যাপ্লাই করি নেক্সট সিকোয়েন্স, দেন সবগুলোকে ধরে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করলাম, দেন হচ্ছে লোমেট্রি কালার দেন এখান থেকে এটাকে লোমেট্রি কালার অ্যাড করি, এবং এই পজিশনে লোমেট্রি কালারের বেসিক কারেকশন স্যাচুরেশন 0, এবং এখান থেকে লোমেট্রি কালার এটা শেপ ড্র করি, এটাকে ফিট করে দিই, দেন হচ্ছে শুরুর পজিশনে প্যাথে একটা কি ফ্রেম অ্যাড করি এবং এটাকে ছোটো করে দিই, কিছু ফ্রেম পরে এটাকে অনেক বড় করে দিই, এটার ম্যাস্ক ফেদার বাড়াই দিতে পারি ম্যাস্ক ফেদার। তো আমরা চাইলে খুব সহজেই এই ধরনের ভিডিও অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে পারি। ওকে, এবং একই সাথে যদি আমরা এখান থেকে একটা টেক্সট অ্যাড করতে চাই, সাপোজ এখান থেকে টেক্সট সিলেক্ট করে আমরা টেক্সট আফ্রিকা এটাকে বড় করি, এখান থেকে ম্যাস্ক অপোসিটি শুরুর পজিশন কমাই দিই, ম্যাস্ক ফেদার 100 এটাকে সামটাইমস এই পজিশনে
ম্যাস্ক বাড়াই দিই, এই পজিশনে ম্যাস্ক বাড়াই, এখানে একটা পয়েন্ট অ্যাড করি, দেন হচ্ছে শুরুর পজিশনে এটাকে কমাই দিই। এবার একটা ফ্রি দেখি। ওকে, ডান। তো আমরা সেটা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ধরনের ভিডিও অ্যানিমেশনগুলো ইজিলি করতে পারি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ।